হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদের কাছে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেটা হচ্ছে আমাদের আজকে গিট পরিচিতি। তো নর্মালি গিট কি জিনিস? গিট হচ্ছে এমন একটি জিনিস যেখানে হচ্ছে আমরা একই প্রজেক্টে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইঞ্জিনিয়াররা একই সাথে বসে একই প্রজেক্টে কাজ করতে পারবো। গিটে অনলাইনে কাজ করা যায়, অফলাইনে কাজ করা যায়, এই প্রত্যেকটা সুবিধাই গিটের মধ্যে আছে। তো আমরা আজকে শুরু করব কিভাবে গিট ইনস্টল করে, কিভাবে গিট ইউজ করতে পারে, এই টোটাল কমপ্লিট সলিউশন নিয়ে। তো এখানে নর্মালি আমরা যদি আপনারা যারা নতুন করে শুরু করতেছেন তারা github.com-এ যাবেন। তো github.com-এ এখানে শুরুতে হচ্ছে আপনার গিট ডেস্কটপ ডাউনলোডটা করে নিতে পারবেন। এখানে নিচে গেলে আপনারা ডেস্কটপ ডাউনলোড করার যে অপশনগুলো আছে এই অপশনগুলো ডেস্কটপ ডাউনলোড করে নিতে পারবেন। আর গিটে ডেস্কটপ ডাউনলোড করা ছাড়াও আমরা অন্যভাবে গিট ইউজ করতে পারি। সেটা হচ্ছে সাপোজ ধরেন গিটের জন্য যে আমরা কমান্ড লাইনগুলো ইউজ করব, সেই গিটের কমান্ড লাইনগুলো ইউজ করার জন্য আমরা gitscn.com-এ যাব। এখানে গেলে হচ্ছে গিটের কমান্ড লাইন ইউজ করার জন্য আমাদের এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমরা যদি এখানে ডাউনলোড দিয়ে দিই, অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমরা নর্মাল যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করি সেভাবে আমরা এটাকে ইনস্টল করে নিব। গিট নর্মালি ইউজ করার জন্য আপনার অনেকগুলা সাইট আছে, github.com, আপনার bitbucket.com, .org। তো আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে bitbucket.org। তো আমরা আজকে bitbucket.org দিয়েই আমাদের আজকের কাজটা করব। তো আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলা রিপোজিটরি ক্রিয়েট করা আছে। আমরা শুরুতে এখানে একদম শুরু থেকে যদি শুরু করতে চাই তাহলে সবারই প্রথম করতে হবে আপনার বিটবাকেট একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে পারেন অথবা আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে আপনি সেটাকে লগ ইন করতে পারবেন। তো এখানে আমাদের বিটবাকেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমরা শুরুতে যেটা করব, বিটবাকেটে আপনারা শুরুতেই যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার নিজস্ব একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে, যেখানে হচ্ছে আপনার গিটের সব কিছু আপনার রিপোজিটরিতে রাখতে পারবেন। তো এখানে যদি আপনি নর্মালি যে কোনো একটা নাম দিয়ে আপনি রিপোজিটরিটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে প্র্যাকটিস রিপো দিলাম। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোজিটরি টাইপ হচ্ছে গিট অথবা মার্কুরিও একই সিস্টেমে আপনার গিট যেভাবে আমরা কমান্ড লাইন ইউজ করে কমিট পুশ পুল করি সেভাবেই আপনার মার্কুরিয়ালে করা যায়। তো আমরা বেসিক্যালি যেহেতু এটা গিটের জন্য আমাদের টিউটোরিয়ালটা করা হচ্ছে, তো আমরা চাইবো যে আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে গিট রিলেটেডই থাকুক। সেই জন্যে আমরা এখানে গিটের জন্য রিপোজিটরিটা ক্রিয়েট করে ফেললাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যখন রিপোজিটরি ক্রিয়েট করা হবে তখন আপনাকে একটা ইনস্ট্রাকশন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে হচ্ছে আপনি বিভিন্ন কমান্ড লাইনগুলো দেওয়া আছে, কিভাবে শুরু করবেন, কিভাবে কি করবেন, সেখানে এখানে কমান্ড লাইনগুলো দেওয়া আছে। তো আপনি চাইলে কমান্ড লাইনগুলো ফলো করতে পারেন অথবা আমাদের আজকের যে প্র্যাকটিস রিপো পরিচিতি, গিট পরিচিতি, এটাকেও ফলো করতে পারেন। তো আমরা আশা করি পুরো ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ছোটোখাটো একটা বর্ণনা দিতে পারবো আমাদের গিট পরিচিতি নিয়ে। তো গিটে আপনারা যদি একই প্রজেক্টে কাজ করতে চান, মেইনলি প্রধান তিনটি কমান্ডই হচ্ছে মেইন: গিট কমিট, গিট পুশ এবং গিট পুল। তো আমরা
শুরু করতেছি। এখানে হচ্ছে আপনি গিটের জন্য মেনলি গিট ব্যাশটা ইউজ করবেন। আর এখানে যে গিট গুইটা আছে এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি ম্যানুয়ালি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, একটা রিপোজিটরিকে ক্লোন করতে পারবেন, এক্সিস্টিং একটা রিপোজিটরিকে দেখতে পারবেন যে রিপোজিটরিটাতে ভিতরে অবস্থানটা কি আছে, রিপোজিটরিতে কিভাবে ভিতরে কাজটা করতেছে। তো আমরা গিট ব্যাশটা ইউজ করব। আর গিট ব্যাশ ইউজ করার জন্য আপনারা মেনলি যে কাজটা করবেন সেখানে হচ্ছে সাপোজ ধরেন আপনি যে কোনো একটা ড্রাইভারে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যেটা হচ্ছে আপনি গিটের কাজ করবেন। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো ফোল্ডার নর্মালি ফোল্ডারটা হচ্ছে পুরোটাই এমটি। তো আমরা যদি ফোল্ডারে কাজ করতে চাই তাহলে হচ্ছে এখানে ফোল্ডারের মধ্যে রাইট বাটন চেপে গিট ব্যাশ হিয়ার, তাহলে হচ্ছে আমাদের এখানে ফোল্ডারটা চলে আসবে। গিটের কমান্ড লাইন লেখার জন্য যে গিট ব্যাশটা আছে সেটা চলে আসবে। তো শুরুতেই যখন কাজটা করতে হবে তখন হচ্ছে গিট ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা, মানে হচ্ছে আমি এখানে আমার গিটের যতগুলো কাজ করব সেখানে হচ্ছে আমি এই ফোল্ডার থেকে আমার টোটাল রিপোজিটরিটাকে আমি কানেক্ট করব, ক্লোন করতে পারি। এখান থেকে যত কমান্ড লাইন আছে আমি সেগুলো ইউজ করব। তো শুরুতে আমরা গিট ইনিট করে নিলাম। গিট ইনিট করার পর এখানে হচ্ছে আমাদের একটা ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি তৈরি হয়ে গেছে। যে এখানে ফোল্ডার অপশনে গিয়ে আপনি ফোল্ডার অপশনে গেলে হয়তো দেখতে পারবেন যে আপনার এখানে একটি হিডেন ফাইল চলে আসছে যেটা হচ্ছে .git নামে। তো আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের গিটে কাজ করব ততক্ষণ পর্যন্ত এই .git ফাইলটা যেন ডিলিট না হয়। ওকে, আমরা এখানে ইনিশিয়ালাইজ কাজটা করে ফেললাম। এখন এখানে আমার ডিরেক্টরি যেটা আমি বানাইছি সেটাকে আমার কমান্ড লাইন থেকে সেটাকে আমি চিনাই দিতে হবে। তো mkdir যে ফোল্ডারটাতে আমাদের গিট ইনিশিয়ালাইজ করা সেই ফোল্ডারটার অ্যাড্রেসটা এখানে কপি করে আনবেন। কপি করে এনে কপি দিয়ে দিলাম, আমার ডিরেক্টরিটা নিয়ে নিল। এবং আপনারা হয়তো একটা দেখতে পাচ্ছেন পিছনে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে c.practice নামে। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ফোল্ডার। এখন এখানে আমার চেঞ্জ ডিরেক্টরি ক্রিয়েট সিডি মানে হচ্ছে ক্রিয়েট ডিরেক্টরি, আমরা সেম ওয়েতে আবার আমাদের কমান্ড লাইনটা দিয়ে দিলাম। তো এখানে মেনলি আমাদের গিট ডিরেক্টরিটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা যে কাজগুলো করবো সব কিছু আমাদের এই ডিরেক্টরি থেকে। আপনারা হয়তো বা পাশে দেখতে পাচ্ছেন এখানে মাস্টারটাও হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার প্রধান ডিরেক্টরি যেটা থেকে আমি গিটে কানেক্ট করব, গিট থেকে আমার কাজটা করব। তো শুরুতে আমাদের প্রধান কাজ হচ্ছে গিটে যখন কিছু করব তখন হচ্ছে আমাদের বিট বাকেট অথবা গিটে যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের সাথে আবার কনফিগারেশন করে নেওয়া। যে ইমেল আইডি যে পাসওয়ার্ড দিয়ে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে আমি এটা করা হয়েছে সেটা দিয়ে আমি করে ফেললাম। তো কনফিগারেশন করার জন্য আমাদের মেন যে কমান্ডটা হচ্ছে git config, পাশে আপনি ইউজার ডট নেম দিয়ে দিতে পারেন। এখানে আপনার গিটের যে অ্যাকাউন্টটা যে নামে আছে আপনি সেই নামটা ইউজ করবেন। আমার নামটা নিয়ে নিল, কনফিগারেশনে আমার নামটা নিয়ে নিল। এখন হচ্ছে ইমেল আইডিটা দেওয়া, git config user dot email, ডাবল কোটের মধ্যে অল টাইম গিটের ডাবল কোটের মধ্যে আমার যেসব ইউজার মেইল ইউজার আইডি সব কিছু আছে সব কিছু আমার এই ডাবল কোটের মধ্যে দিতে হবে। তো আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি .csc@ulab.edu.bd। এখানে আমার ইমেল আইডিটাও নিয়ে নিচ্ছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে
আমাদের সাপোজ ধরেন আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, এখন প্রজেক্টের মধ্যে কি ধরনের কাজ করব, কি ধরনের চেঞ্জ আসবে, আমি সেই চেঞ্জগুলোকে আমার অন্যান্য যারা কাজ করতেছে তাদের সাথে কীভাবে শেয়ার করব, সব কিছুই আমি আপনি এখান থেকে করব আর কি। তো সাপোজ ধরেন আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে আমরা এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম, নাম দিলাম সাপোজ task.txt। তো এখানে আমরা আপাতত এখন কিছু লিখে নিচ্ছি। তো এখন যেটা করতে হবে, আমার গিটের মধ্যে আমি এখানে অলরেডি একটা টিএক্সটি ফাইল নিয়ে নিয়েছি। এখন টিএক্সটি ফাইলটা যে আমি একটা প্রজেক্টে সাপোজ আমি একটা প্রজেক্টে কাজ করা শুরু করলাম, প্রজেক্টে কিছু চেঞ্জ আসলো, কিছু জিনিসপত্র হলো প্রজেক্টের মধ্যে, আমি প্রজেক্টটা থেকে কিভাবে দেখব সেটার জন্য আমার হচ্ছে একটা কমান্ড লাইন আছে যে আমি এখানে কিছু চেঞ্জ আসছে কিনা সব কিছু আমি চেক করব। ওই চেকটা হচ্ছে গিট স্ট্যাটাস। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাঞ্চ মাস্টারে একটা ইনিশিয়াল একটা চেঞ্জ আছে, যেটা হচ্ছে আমাদের কমিট করা বাকি আছে। তো এখানে task.txt যে ফাইলটা আছে এটা হচ্ছে লাল হয়ে আছে, মানে এটাকে এখন কমিট করা এখনো বাকি। গিট এখন কমিট করার আগে মেইন কাজটা হচ্ছে আমাদের এই যে কাজটা করছি সেটাকে আমরা সেভ করব এবং অ্যাড করব। এখন অ্যাড করতে হলে আপনি এখানে git add task.txt, আমি যে কাজটা করছি, যে ডকুমেন্টের কাজটা করলাম, ডকুমেন্টের নাম সহ এখানে দিয়ে দিলে সে হচ্ছে ডকুমেন্ট অ্যাড করে নিল। এখন সাপোজ আমরা আবার স্ট্যাটাসটা চেক করলাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন task.txt-টা সবুজ হয়ে গেছে। সবুজ হওয়া মানে হচ্ছে আমাদের এই কাজটা অলরেডি রিপোজিটরিতে অ্যাড হয়ে গেছে, শুধু কমিট করা অবস্থায় আছে। তো আমরা এখানে একটা গিট কমিট করে দিই। এখন কমিট করতে হলে আপনার শুরুতে যে কাজটা করতে হবে, গিট কমিট কমান্ডটা লিখবেন, পাশে একটা মেসেজ দেওয়ার জন্য আমার মেসেজটা সবসময় একটু খেয়াল রাখবেন, মেসেজটা যেন অর্থবহুল হয়। আপনার যে চেঞ্জটুকু আপনি করতেছেন সেই চেঞ্জটুকু যেন আপনি বুঝতে পারেন, যে অর্থবহুল এই মেসেজটা দেখে আমি পরবর্তী চেঞ্জটুকু আমি ধরে নিলাম। তো সাপোজ এখানে আমি মেসেজটা দিলাম সেড হ্যালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কমিট করার পর এখানে আমার একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ইনসারশন হয়েছে, যেটা হচ্ছে আমার কমিটের মাধ্যমে সেটা নিয়ে নিয়েছে। তো আমি যদি আবার গিট স্ট্যাটাসটা চেক করি তাহলে দেখতে পারবেন যে নাথিং টু কমিট, ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন। আমার এখন ডিরেক্টরিতে যে কমিট করার জন্য যে পজিশনে ফাইলটা ছিল সেটা এখন নাই, আমি অলরেডি পজিশনটা চেঞ্জ করে ফেলছি এবং সেটাকে আমি কমিট করে ফেলছি। তো এভাবে আপনি গিটে একটা ফাইল চেঞ্জ করতে পারেন, একটা ফাইল কাজ করতে পারেন, একটা ফাইলে আপনার কাজের হিস্ট্রিটা দেখতে পারবেন, কমিটির হিস্ট্রি। আমরা পরবর্তীতে এইসব নিয়ে কথাবার্তা বলবো। তো আপাতত আমরা আরেকটু কিছু কাজ করি। এখন কাজটুকু হচ্ছে আমি একটা কমিট দেখলাম, এখন কমিটটা একটা পরিবর্তনের জন্য আমরা এই কাজটুকু করলাম। এখন সামনে আমি যদি আরও কাজ করে থাকি, আরও কীভাবে কাজটা করব, তো আমরা আপনার টেক্সট ডকুমেন্টটা একটু ওপেন করি। তো সাপোজ এখানে আমি কিছু মেসেজ দিয়ে দিলাম, হাউ আর ইউ, মেসেজটা দিয়ে আমি সেভ করে দিলাম। আবার যদি আপনি গিট ড্যাশে গিয়ে কমান্ড লাইনে আপনি ব্যাপারটা দেখতে চান যে আমার এখন ফাইলের বর্তমান পজিশনটা কি, তাহলে আপনি গিট স্ট্যাটাস দিয়ে আপনি ফাইলের বর্তমান পজিশনটা দেখতে পারবেন। এখানে আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন আমি নতুন যে চেঞ্জটা করছি তার ফলে আমাদের একটা ফাইল চেঞ্জ হয়েছে এবং সেটাকে দেখাচ্ছে লাল লাল মার্ক করে, মডিফাইড ফাইল task.txt। তো আমরা একইভাবে git add task.txt সেম ওয়েতে আমরা ফাইলটাকে অ্যাড করে ফেললাম
আগের মতো করে, তাহলে আমাদের যে চেঞ্জটুকু আছে চেঞ্জটুকু সেটা সেভ হয়ে গেল। আমরা যদি আবার গিট স্ট্যাটাস চেক করতে চাই, তাই গিট স্ট্যাটাসে আমাদের দেখাচ্ছে একটা সবুজ ফাইল দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হচ্ছে আমাদের একেবারে আনকমিট অবস্থায় আছে। তো আমাদের হচ্ছে চেঞ্জেস টু বি কমিটেড একটা আমাদের মেসেজ দিয়ে রাখছে, যে মেসেজটা হচ্ছে আমাদের এখানে কমিটটা চেঞ্জ করতেই হবে, কমিটটা করতে হবে। নতুন একটা ফাইল অ্যাড হয়েছে, সেটার জন্য আমরা একটা কমিট করে ফেলবো। তো আমি এখানে একটা কমিট দিয়ে দিলাম। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটা কমিট যখন করবেন তখন কিছু অর্থবহুল মেসেজ দিয়ে কমিটটা করে ফেলবেন। তো মেসেজটা এখানে আমরা দিব, আমরা যেহেতু একটা জিনিস চেঞ্জ করে ফেলছি, তো চেঞ্জটা সেখানে আমরা এখানে দিয়ে দিলাম, নিউ টেক্সট অ্যাডেড। তাহলে হয়ে গেল এই যে আমাদের যে ফাইলটা কমিট করা বাকি ছিল সেই ফাইলটা এখানে এখন কমিট হয়ে গেল। ফাইলটা এখন আপাতত আমাদের কমিট অবস্থায় আছে। আমরা যদি আবার গিট স্ট্যাটাসটা চেক করি, তাহলে হচ্ছে দেখবেন এখানে আমাদের যে মাস্টার ইটা আছে সেখানে হচ্ছে কিছুই কমিট করা বাকি নেই, সব ওয়ার্কিং ডিরেক্টরিটা পুরোই ক্লিন আছে। তো এভাবে হচ্ছে আমরা গিটে একটা ফাইল চেঞ্জ করতে পারবো, একটা ফাইলে কাজ করতে পারবো। একটা ফাইল সেটাকে আমরা অনেকভাবে কাজ করে আমরা আমাদের যেসব গ্রুপ মেম্বার কিংবা গ্রুপ টিম আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারবো। আমাদের বিটবাকেট কিংবা ধরেন অন্য যেসব একটা ভিডিওস করার জন্য যেসব সাইট আছে সেগুলোতে আমরা এটাকে অ্যাড করে দিতে পারবো। তো আমরা যেহেতু এখানে অলরেডি একটা ফাইল অ্যাড করেই ফেলছি, সুতরাং তো সেটাকে আমরা চেষ্টা করব আমাদের কিভাবে আমাদের রিপোজিটরিতে নিয়ে যায়, কিভাবে আমাদের রিপোজিটরিতে সেটাকে রাখা যাবে, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো সাপোজ এখানে আপনারা এই জিনিসটা দেখতে পারলেন। তো এখন একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারি। যেমন ধরেন অ্যাড করলাম, আমি সাপোজ আর একটু কিছু কাজ করি এই ফাইলটার ভিতরে। তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, যেটা হচ্ছে সাপোজ আমি একটা নতুন কাজ করে ফেলছি, এখন কাজটুকু আমাকে দেখতে হবে। তো আমরা আবার আগের মতোই গিট স্ট্যাটাস দিয়ে আমরা যখন দেখবো তখন দেখবো যে আমাদের নতুন একটা ফাইল, নতুন একটা কাজ যেটা হচ্ছে আমাদের অ্যাড হয়েছে, তো সেটাকে আমরা অ্যাড করতে হবে। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গিট অ্যাড দিয়ে আমরা যখন ফাইলের নামটা লিখছি task.txt এভাবে আমি অ্যাড করতে পারি, অথবা আমি যদি গিট অ্যাড এর পর একটা স্পেস দিয়ে ডট দিই, তাহলে হচ্ছে আমার যত কিছু কাজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমার অল হিসেবে সবকিছু আমার গিটে অ্যাড করে নিল। এখন আমি গিট স্ট্যাটাস যদি চেক করি, তাহলে হচ্ছে আমার স্ট্যাটাসটা দেখাচ্ছে যে আমার নতুন ফাইলটা আমার গিটে অ্যাড হয়ে গেছে, কমিট করা অবস্থায় রয়েছে। এখন এই যে কমিট করা অবস্থা রয়েছে, আমরা এখানে আগে দুটো কমিট করেছি, সাপোজ এটার জন্য আমি নতুন একটা কমিট করে দিলাম, গিট কমিট -m নিউ টেক্সট অ্যাডেড ফর মিটিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটুকু করা হয়েছে সেটা আমাদের কমিট হিস্ট্রিটা সেখানে চলে আসছে। তো এখন আপনারা যদি চান যে আমার
কমিট হিস্ট্রি কিংবা হচ্ছে আমার টোটাল জিনিসটা যদি আপনার দেখতে চান, আপনার ডিফারেন্সটা দেখতে চান, তাহলে হচ্ছে গিট ডিফ নামে হচ্ছে একটি কমান্ড আছে যেটা হচ্ছে আমার ডিফারেন্সটা দেখাবে। তো এখানে আমরা গিট লকটা চেঞ্জ দেখতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা কমিট করা হয়েছে। তো প্রত্যেকটা কমিটে এখানে আপনার বলা হয়েছে কোন কমিটে আমি কোন কাজটা করেছিলাম। আপনারা কমিটের পাশে যে এই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা কমিটের জন্য একটা অ্যাড্রেস, যেটা হচ্ছে আমার মেইলে কিংবা হচ্ছে আমার রিপোজিটরিতে সেভ করা থাকবে। তো সাপোজ ধরেন আমি যে 3টা কমিট করলাম, এখন আমি 3টা কমিটের মধ্যে যে কোনো একটা কমিটে আমি দেখতে চাই যে এই কমিটে আমি কি কাজটুকু করেছি। তখন আপনারা যে কাজটা করবেন, প্রত্যেকটা কমিটের যে অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে একেবারে ইউনিক থাকবে। তো আমরা এখান থেকে 3-4টা লাইন কপি করে নিতে পারি। কপি করার পর git show, এখন আপনার গিট শো এর পর আমরা হচ্ছে যে কমিট করা পার্ট, কপি করা পার্টটুকু সেটা আমরা দিয়ে দিলাম। এখন আপনার এখানে টোটাল যে হিস্ট্রিটা আছে, আমি ওই কমিটে আমার কি কি কাজটুকু করেছিলাম, কি কি ফাইল অ্যাড করেছিলাম, সেই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। আমার প্রথম কমিটে আমার হ্যালো দেয়ার লেখা ছিল, আর সেকেন্ড কমিটে হচ্ছে আমার হাউ আর ইউ। তো এখানে সেকেন্ড কমিট আমরা দেখতে যাচ্ছিলাম, তো সেখানে অবশ্যই আমাদেরকে সেকেন্ড কমিটে লাল ইতে দেখাচ্ছিল। এখন আপনারা যদি ডিফারেন্সটা দেখতে চান, তবে যদি ফাইলটা দেখতে চান যে ফাইলের ভিতরে কি অবস্থা আছে এখন, তখন আমরা ফাইলের ভিতরটা দেখতে পারবো। তো এখানে আমার ফাইলের ভিতরে 3টা কাজ করা হয়েছে, যে কাজগুলো করলাম সেই হিস্ট্রিটা আমার এখানে দেখাচ্ছে। আমরা কিছু চেঞ্জ করেছিলাম, এই চেঞ্জগুলো হচ্ছে হ্যালো দেয়ার, হাউ আর ইউ, লেটস মিট টুমরো। এখন আমি সাপোজ ধরেন আরেকটা ফাইল অ্যাড করবো, আরেকটা ফাইলে, একই ফাইলে যদি আমি আবার কাজ করে যদি আমি জিনিসগুলো আবার দেখাতে চাই, তখন হচ্ছে আমি আবার গিট স্ট্যাটাস চেক করব, গিট অ্যাড করব এবং গিট কমিট করব। তো সাপোজ আপনারা এমন যদি হয় যে আপনি কোনো একটা কমিটে কোনো একটা কাজ আপনার ভুলে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তখন আপনার কি করা উচিত। তো এখানে আমরা যে কাজগুলো করলাম, আপনার উপরে হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমরা লগের মাধ্যমে কি কি কমিট করা হয়েছে সেগুলো আমি কমিটের টোটাল অ্যাড্রেস সহ আমি কমিটটা দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি আরেকটা কাজ করি, আরেকটা আমি নতুন একটা টেক্সট অ্যাড করে নিই। আমি একটা টেক্সট অ্যাড করে দিলাম। এখন আমি যদি গিটে গিয়ে আবার গিট স্ট্যাটাসটা চেক করে নিই, তাহলে দেখবেন আমাদের যে চেঞ্জটা হয়েছে সেটার জন্য আমাদের লাল দেখাচ্ছে। আমরা গিট অ্যাড করে নিলাম, সরি, সবকিছু অ্যাড করে গিট একটা কমিট করে দিলাম, গিট কমিট -m, একটা মেসেজ দিয়ে দিলাম, টুমরো টেক্সট অ্যাডেড। এখানে আমার কমিটটা করা হয়ে গেছে। এখন যদি আমি গিট লগ দেখতে চাই, তাহলে হচ্ছে আমার পুরা লগটা দেখাচ্ছে যে আমার কি কি করা হয়েছে, এখানে যে কাজটুকু করা হয়েছে। তো সেখানে আমরা এখন যদি আবার সাপোজ ধরেন আমি যে 4 নাম্বার কমিটটা করেছিলাম টুমরো টেক্সট অ্যাডেড, এখন চাচ্ছি আমার এই কমিটটাতে আমার কিছুটা ভুল হয়েছে, সেটা আমি দূর করার জন্য, তাহলে আমার কি করতে হবে, কমিটের যে কোনো জায়গা থেকে কিছু লাইন কপি করে, কিছু অক্ষর কপি করে, তো আমার এখানে করতে হবে গিট রিসেট
মাইনাস মাইনাস। রিসেটের ব্যাপারে একটু বলে নিতে হবে। রিসেট হচ্ছে আপনি দু ধরনের রিসেট করতে পারেন, একটা হচ্ছে গিট রিসেট সফট, একটা হচ্ছে হার্ড। আপনি যদি সফট রিসেট করেন তাহলে হচ্ছে আপনার এখানে যে চেঞ্জটা আসছে সেটা আপনি মুছে ফেলতে পারবেন, কিন্তু আপনার চেঞ্জটা থেকে যাবে, আপনার কাজটুকু থেকে যাবে। আপনি কমিটটুকু করেছেন, শুধু কমিটটুকুকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর গিট হার্ড যদি করেন তাহলে হচ্ছে আপনার কমিটটুকু সহ আপনার টোটাল জিনিসটাই আপনার ডিলিট হয়ে যাবে। তো আমরা গিট সফট করছি কারণ হচ্ছে আমাদের দেখা সুবিধার্থের জন্য সফট করলাম। এখানে যে ফাইল টেক্সটটুকু আমি কপি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আমার হয়ে গেছে। সরি, এখানে একটু দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনার পুরো জিনিসটাকে আপনি রিসেট করে নিতে পারবেন। আর আমরা একটা রিসেট করার পর সাপোজ আমরা কিছু ফাইল কমিট করা হয়েছে, তো ফাইলগুলোকে আমি একটা রিমোটে অ্যাড করব। তো আবার সেই রিমোটের অ্যাডটা হচ্ছে এখানে আপনি দেখতেছেন, আপনার জন্য যে প্রথম যে পেজটা বিটবাকেটে করা হয়েছিল সেই পেজে আপনার এটাকে অ্যাড করে নিচ্ছেন। গিট রিমোট অ্যাড অরিজিন, আপনারা এখানে বিটবাকেটের অ্যাকাউন্ট এবং আপনার রিপোর নামটা এখানে দেখতে পাচ্ছেন, প্র্যাকটিস রিপো। তো আমরা যদি এটাকে কপি করে নিই তাহলে হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন। তো এখানে আমার রিপো অ্যাড্রেসটা হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার রিপোকে এখন আমি পেয়ে গেছি। আমি যদি এখন কোনো পুশ করি তাহলে হচ্ছে আমার রিপো থেকে সরাসরি আমার লোকাল ডিরেক্টরিতে আমার পুরো কাজটুকু চলে আসবে। তো রিপোর্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। সাপোজ ধরেন আমি যে কাজটুকু করেছি সেটাকে আমি আমার রিপোজিটরিতে অ্যাড করব। এখন রিপোজিটরিতে অ্যাড করার জন্য আমি এখানে গিট রিমোট অ্যাড দিয়ে আমার রিপোজিটরিতে করে ফেললাম। এখন হচ্ছে গিট পুশ অরিজিন মাস্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গিট পুশ অরিজিন মাস্টার যখন দিব তখন হচ্ছে আমার যে রিমোট আমার মাস্টার হিসেবে হচ্ছে, এবং আমি যা কিছু এখন পুশ করবো সবকিছু আমার সেখানে যাওয়ার জন্য আমার যে বিটবাকেটের যে অ্যাকাউন্টটা সেখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সরি, আমার মেবি কনফিগারেশনে কিছুটা ভুল হচ্ছিল, তো আমি গিট কনফিগটা আবার একটু করে নিচ্ছি। এখন আবার যদি আমরা গিট পুশ অরিজিন মাস্টার দেই, আমার আবার পাসওয়ার্ডটা দিতে হবে। সরি, আমরা মেবি কিছুটা ভুল করে ফেলেছিলাম আমাদের গিট কনফিগারেশনে, দুঃখিত। এখানে আমি কিছুটা ভুল করেছিলাম। আমার এখানে গিট পুশ যে কমান্ডটা ছিল, পুশ কমান্ডে একটু কিছুটা ভুল ছিল। এখানে -u অরিজিন মাস্টার দিতে হবে। আপনারা এখন দেখতে পারলেন যে আমি যে কাজটুকু করেছিলাম সেটা আমার হচ্ছে বিটবাকেটের যে রিপোজিটরি সেখানে আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ওভারভিউটা দেখি তাহলে হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন আমার অলরেডি যেই কমেন্টগুলো আমি করেছিলাম সবগুলো কমেন্ট এখানে আমার চলে এসেছে। আপনি চাইলে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা কমেন্টের হিস্টোরিতে আপনি দেখতে পারবেন আপনি কোন কমেন্টে কি কাজটা করেছিলেন।
আমার টোটাল যে কাজটুকু করেছিলাম আমি সেখানে আমার হেডের মধ্যে সব কিছু চলে এসছে। এখন সাপোজ ধরেন আমাদের গিট কমিট হলো, গিট পুশ হলো। এখন আপনি কোনো কিছু আবার ফাইলটা নামাতে চাচ্ছেন এবং নামিয়ে সেখানে চেঞ্জ করে আবার ফাইলটাকে পুশ করবেন। তো আমরা এটার জন্য আমরা গিট পুল কমান্ডটা ইউজ করব। কিন্তু গিট পুল কমান্ডে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলে নেওয়া ভালো, আমরা যে গিট রিসেট করেছিলাম কমিটটা ডিলিট করার জন্য কিংবা পূর্বের কমিটে ফেলে যাওয়ার জন্য, তো আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে গিট পুশ যখন আমি করে ফেলবো, কোনো কিছু আমি রিপোজিটরিতে যখন পুশ করেই ফেলছি, তখন হচ্ছে আপনাদের গিট রিসেট অপশনটা এটা করা একেবারেই ঠিক হবে না। কারণ হচ্ছে পুশ করার পর এই রিসেটটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমি এখানে গিট পুশ করে ফেলেছি। এখন যদি আমি ফাইলটাকে পুল করে আমি যদি দেখতে চাই, git pull -u origin master, সরি এখানে হচ্ছে আমাদের মেবি কোথাও কিছু একটু ঝামেলা হচ্ছে, দুঃখিত। আমি এখানে কিছুটা ভুল করে ফেলেছিলাম। আপনার যদি কোনো কিছু পুল করতে চাই তাহলে হচ্ছে git pull origin master ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমার মাস্টারের মধ্যে যেসব ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে আমি এখানে পুল করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ফাইলগুলো সব কিছু অলরেডি আপ টু ডেট আছে। আমার টোটাল যে মাস্টার ফাইলটা আছে সেটা হচ্ছে হেডের মধ্যে রয়েছে। তো আমি এখানে যদি দেখতে চাই তাহলে হচ্ছে এখানে আমি দেখতে পারবো আমার টোটাল যে রিপোজিটরিতে কি কাজটা হয়েছে, কি কাজ চেঞ্জগুলো করলাম আমি সব কিছুতে। তো এখানে হচ্ছে আপনি গিট মার্জ কিংবা গিট ফেচের মাধ্যমে আপনি টোটাল যে কাজটুকু আছে সেটাকে আপনি রিপোজিটরিতে কিংবা হচ্ছে দুটো ব্রাঞ্চের মধ্যে আপনি মার্জ করতে পারবেন। তো আমি পার্সোনালি মার্জের যে কাজটুকু আছে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ কিছু ক্ষেত্রে মার্জ যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে খুব কনফ্লিক্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর যখন কনফ্লিক্ট হবে তখন হচ্ছে কনফ্লিক্ট কিছুটা দূর করতে একটু ঝামেলা হয়। তো সেই জন্য আমি যে কাজটুকু করি সেটা হচ্ছে একটা ফাইলের মধ্যে যখন আমি কাজটুকু করব তখন হচ্ছে ফাইলটাকে পুল করে আমার যে লোকাল ডিরেক্টরি আছে সেই লোকাল ডিরেক্টরিতে নিয়ে আসবো এবং সেখানে চেঞ্জ করে আমি ফাইলটাকে কমিট করব এবং ফাইলটাকে পুশ করে দেব। আমি এই ওয়েটাকেই তাহলে হচ্ছে কি আমার প্রত্যেকটা বারেই আমার যে চেঞ্জটুকু হচ্ছে আমার পুরো চেঞ্জটুকুই আমার একটা ফাইলের ভিতরেই হচ্ছে এবং আমার ওই ফাইলটাই আমার হেডের মধ্যে আপ টু ডেট থাকতেছে। তো এই কাজটা যখন আমি করব তখন হচ্ছে আমার নিজের জন্য এবং আমার যে টোটাল যে কাজটুকু রয়েছে পুরো কাজটুকুর জন্যই হচ্ছে আমার খুবই উপকারী হবে আর কি। এখন আপনারা হয়তো এখানে গিটের এই নর্মাল যে পেপারগুলো রয়েছে আপনারা সেগুলো হয়তো বুঝতে পারতেছেন যে গিটে মেইনলি 3 ধরনের কমান্ড দিয়ে আমি পুরো কাজটা করতেছি। একটা হচ্ছে গিট কমিট, গিট পুশ এবং গিট পুল। পুশ যখন করব আমার যে লোকাল ডিরেক্টরিতে আমি যে কাজটুকু করলাম সেটাকে আমি একেবারেই পুশ করে দিলাম আমার হচ্ছে বিটবাকেট রিপোজিটরিতে মাস্টারে। পুশ হচ্ছে সেটাকে আমি পুশ করলাম, আর পুল হচ্ছে আমার মাস্টার থেকে আমার যেসব কাজ করা হয়েছে সেই কাজগুলোকে আমি আমার নর্মাল লোকাল ডিরেক্টরিতে আমি সেই কাজগুলোকে পুল করে সেগুলো নিয়ে আসলাম। কোনো চেঞ্জ থাকলে আমরা সেই চেঞ্জগুলো করে ফেললাম এবং চেঞ্জগুলো করে আবার আমরা আগের মতো করে কমিট করে দিতে পারবো। এখন সাপোজ ধরুন আমি যদি আমার রিপোজিটরিতে বর্তমান অবস্থা কি সেটা যদি দেখতে চাই আগের মতো করে cat task dot txt, তাহলে হয়তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারটা চেঞ্জ করেছিলাম এই ফাইলটার ভিতরে। পুরো চারটা জিনিসপত্রই আমার এখানে শো করতেছে আমার কি চেঞ্জ করা হয়েছিল, কি জিনিসপত্র আমার এখানে কমিট করা হয়েছিল সব কিছু আপনার এখানে রয়ে গেছে। এখন যদি গিট স্ট্যাটাস আপনারা আগের মতো করেই যদি আবার দেখতে চান তাহলে হচ্ছে দেখবেন
branch master, your branch is up to date, original master, nothing to comment, working directory clean. তো এখানে আমাদের কমেন্ট করার মতো কিছু থাকেনি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যদি কখনো মাস্টার ছাড়া যদি কোনো ব্রাঞ্চে আপনারা কাজ করতে চান, তাহলে আপনারা এখানে একটা ক্রিয়েট ব্রাঞ্চ থেকে আপনারা একটা ব্রাঞ্চ তৈরি করে নেবেন। তো সেকেন্ডারি আমরা ব্রাঞ্চটার নাম দিলাম। তো সেম ওয়েতেই আমার ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এখানে ব্রাঞ্চে যখন ঢুকবেন তখন হচ্ছে আপনারা এখানে একটা কমান্ড লাইন দেখতে পাবেন, যেটা হচ্ছে আমার ব্রাঞ্চের কমান্ড লাইন হিসেবে ইউজ করা হবে। তো আমরা যদি এই কমান্ড লাইনটা ইউজ করে দেখি তাহলে হচ্ছে কি হচ্ছে সেটা একটু বুঝতে পারবো। git page and git checkout secondary। আপনারা এখানে দেখলেন আমাদের যে ব্রাঞ্চটা ছিল সেই ব্রাঞ্চটা আমার এখন মাস্টার থেকে আমার এই ব্রাঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে আমার মাস্টার ছিল এবং নিচে আমার সেকেন্ডারি যে ডিরেক্টরিটা ব্রাঞ্চটা করা হয়েছে রিপোজিটরি সেখানে চলে আসলো। এখন সাপোজ ধরেন আমি আমার পুরো কাজটাই আমি রিমোটে ব্রাঞ্চে করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আবার সেই গিট যে রিমোটটা অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন। এখানে আমাদের HTTP যে লিঙ্কটুকু আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেব .git। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন উপরে git fetch এবং git checkout secondary কমান্ডটা ইউজ করেছিলাম তখন আমাদের ব্রাঞ্চটা অলরেডি নিয়ে নিয়েছে। যদি আমরা ম্যানুয়ালি কখনো ব্রাঞ্চ চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আপনারা এখানে git remote add অরিজিন দিয়ে এখানে ব্রাঞ্চটা অ্যাড করে নিতে পারবেন। এরপরে আপনারা যতটুকু কাজ করবেন সব কিছু আমার হচ্ছে সেকেন্ডারি যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চের মধ্যে আমার কাজটা করতে হবে। তো সাপোজ এখানে আমি যে কাজটুকু করলাম, এখন যদি আমি git ব্রাঞ্চের মধ্যে যদি আমি কিছু রাখতে চাই তাহলে হচ্ছে আমি এখানে ফাইলের মধ্যে কিছু জিনিসপত্র আমি চেঞ্জ করে দেই। ওকে, আমি এই জিনিসগুলো আমি ফাইলের মধ্যে অ্যাড করলাম। এখন আমি যদি git স্ট্যাটাসটা চেক করতে চাই তাহলে হচ্ছে git স্ট্যাটাস। আপনারা এখানে আবার আগের মতো দেখতে পাচ্ছেন আমি ফাইলে কিছুটা চেঞ্জ করেছিলাম। এখন আমি git অ্যাড করে ফেলি, git commit -m, একটা মেসেজ দিয়ে দিলাম নিউ চেঞ্জেস added in branch। তাহলে হচ্ছে আবার যে কমেন্টটা করা হয়ে যাবে। এখন হচ্ছে আমি git পুশ করে দিলাম, git push -u origin। অরিজিনের পর আপনারা একটা জিনিস খেয়াল করছিলেন, যখন আমরা মাস্টারে কিছু পুশ করেছিলাম তখন হচ্ছে অরিজিনের পর আমরা মাস্টার ইউজ করেছিলাম। এখন যেহেতু আমরা ব্রাঞ্চের নাম ধরে কাজ করেছি তখন হচ্ছে আমাদের করতে হবে git ব্রাঞ্চের মধ্যে নাম ধরে আমাকে কি করতে হবে, সেকেন্ডারি। আমার এখানে git পুশের কাজটা করে ফেলতেছে। আপনারা হয়তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল কি চেঞ্জ হয়েছে, কতগুলো কি হয়েছে সবকিছু আবার রিমোট থেকে আমার যে ব্রাঞ্চের মধ্যে আমার যে কাজটুকু করা হয়ে গেছে। এখন আমরা একটু ব্রাঞ্চে গিয়ে চেক করে আসি। ওভারভিউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই আমি এই কমিটটা আমি আমার ব্রাঞ্চের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন ব্রাঞ্চে যদি আমি কমিটে যাই তাহলে হচ্ছে আবার এইখানে টোটাল যে কমিটটুকু রয়েছে আমি কি চেঞ্জ করেছিলাম, কি জিনিসপত্র আমার রয়েছে সব কিছু আমার এখানে ব্রাঞ্চের মধ্যে দেখাচ্ছে। আমরা আবার git
লগে গিয়ে দেখি। লগে গেলে এখন আমার টোটাল যে কমিট হিস্ট্রিটা রয়েছে সেই কমিট হিস্ট্রিটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা আমাদের নিউ টেক্সট সব কিছু আমাদের অ্যাড করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মেনলি গিটের প্রধান যে কাজটুকু আমরা করা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের এই কাজটুকুই আর কি, গিট কমিট, গিট পুশ এবং গিট পুল। তো নর্মালি আমরা যখন অনেকগুলো গ্রুপ মেম্বাররা সহ যখন আমরা একটা প্রজেক্টে কাজ করব, সাপোজ কোনো অ্যাক্সিডেন্টলি আমার যদি একটা রিপোজিটরি যদি আমার ডিলিট হয়ে যায়, একটা রিপোজিটরি যদি আমার কোনোভাবে আমাদের খুঁজে পাওয়া না যায়, তাহলে হচ্ছে আমাদের টোটাল যে কাজটুকু করা হয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো কিছু টাইম পর আমাদের যে রিপোজিটরিটা আছে সেখান থেকে আমাদের লোকাল একটা মেশিনে, লোকাল একটা রিপোজিটরিতে আমরা চাই মানে ব্যাকআপটা নিয়ে রাখা আমাদের জন্য খুবই উপকারী। তো গিট ব্যাকআপ করার জন্য আপনার অনেক ওয়ে আছে। তো আমি নর্মাল গিট ক্লোনের ব্যাপারটা দেখাচ্ছি। একটা যে রিপোজিটরিটা আছে পুরো জিনিসটাকেই আপনি ক্লোন করে আপনার ডেস্কটপে নিয়ে আসতে পারবেন, আপনার লোকাল রিপোজিটরিতে নিয়ে আসতে পারবেন। গিট ক্লোন। এখন গিট ক্লোনের পরে আপনার যে কাজটুকু করতে হবে, আপনি যে রিপোজিটরিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, যে কাজটুকু করতে চাচ্ছেন, যেখান থেকে আপনি ব্যাকআপটা রাখতে চাচ্ছেন, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা দুঃখিত কিছুটা সমস্যা হওয়ার কারণে। তো আমাদের যে গিটের যে ক্লোনটুকু করতে হবে, তো সেটার জন্য হচ্ছে আমাদের মেইন যে কমান্ডটুকু রয়েছে গিট ক্লোনের পর আমাদের যে কাজটুকু করতে হবে, আমাদের যে রিপোজিটরির যে অ্যাড্রেসটা রয়েছে, আমাদের যে ব্রাঞ্চ, আপনার সাপোজ ধরেন আমাদের যে ব্রাঞ্চটুকু রয়েছে, ব্রাঞ্চটুকুর থেকে আমরা এখানে কপি করে নিয়ে আসতে যাচ্ছি। পুরা ব্রাঞ্চটুকুকে আমি ক্লোন করে আমার যে লোকাল রিপোজিটরিটা আছে সেই লোকাল রিপোজিটরিতে, সো আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে গিট ক্লোন শেষে আমার .git ফাইলটা অ্যাড করতে হবে। সরি, আমি মেবি পাসওয়ার্ডটা একটু ভুল দিয়েছিলাম। আমরা আবার একটু করে নিচ্ছি। ইউজার নেমটা শুরুতে দিতে হবে। আমার ইউজার নেম হচ্ছে, আপনারা সবাই খেয়াল করবেন আপনার রিপোজিটরিতে যখন যাবেন তখন হচ্ছে উপরে URL এ আপনার ইউজার নেমটা দেওয়া থাকবে, শাহজাদ_, হ্যালো। ইউজার নেমটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো জিনিসটা আমার ক্লোন হয়ে আমার লোকাল রিপোজিটরিতে চলে আসছে। এই যে আমাদের এখানে সেকেন্ডারি যে ফোল্ডারটা আছে, এটা হচ্ছে আমাদের যে ব্রাঞ্চের মধ্যে আমি যে কাজ করেছিলাম সেই ব্রাঞ্চটুকু এখানে চলে আসছে। এখন ব্রাঞ্চের মধ্যে আমরা টাস্কে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন আমরা এতক্ষণ যে টাস্কের মধ্যে যে কাজগুলো করেছিলাম, 4টা কাজ করেছিলাম, 4টা কমিট করেছিলাম, সেই কাজগুলো আমার এখানে টাস্কের মধ্যে রয়ে গেছে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি গিটে আমি নর্মালি এভাবেই গিটে ব্যাকআপটা রাখি। আপনার ব্যাকআপ রাখার জন্য আপনি অনেকগুলো কমান্ড লাইন পাবেন, সবগুলো আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যেসব কমান্ড লাইন আপনারা ইউজ করতেছেন সেগুলো যেন আপনারা খুব ভালোভাবে খুব বুঝে শুনে কমান্ড লাইনগুলো ইউজ করতে পারেন। তো গিটের নর্মালি যে কাজটুকু আমরা এতক্ষণ দেখলাম এটাই হচ্ছে গিটের মেইন প্রধান যে কাজ, এই তার মধ্যে এটাই হচ্ছে প্রধান আর কি। গিট কমিট করা, গিটে কিছু পুশ করা, গিট থেকে কিছু পুল করা এবং
গিটের যে চেঞ্জগুলো আছে স্ট্যাটাসের মাধ্যমে সেগুলো চেক করা, ফাইলগুলো অ্যাড করা, এবং একটা রিপোজিটরিটাকে আমি যদি আমার লোকাল পিসিতে, লোকাল একটা রিপোজিটরিতে যদি পুরো ব্যাকআপ হিসেবে রাখতে চাই আমার টোটাল কাজটুকুতে, তাহলে গিট ক্লোন ইউজ করে আমরা কীভাবে কাজটুকু করব সেটা করে ফেললাম। তো এটাই ছিল আমাদের আজকের প্রধান জিনিসপত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই কাজটুকু দেখার জন্যে। তো একটা জিনিস যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, সব সময় খেয়াল রাখবেন আপনারা যখন গিটে কাজ করতে যাবেন তখন হচ্ছে কাজটুকু শেষ করে অবশ্যই এক্সিট দিয়ে শেষ করে ফেলবেন। কারণ হচ্ছে গিটে নর্মালি একেবারেই করা যায়, কিন্তু যখন আপনি পরবর্তীতে কাজ করতে যাবেন তখন যদি আপনার আগের ডিরেক্টরি থেকে আপনার রিপোজিটরি থেকে আপনি এক্সিট করে না বের হন, তাহলে হচ্ছে আপনার পরবর্তী সব কাজগুলো হচ্ছে আমার ওই জিনিসই হচ্ছে বারবার করবে, ওই রিপোজিটরিতে বারবার অ্যাড হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ।